সুপ্রভাত বন্ধুরা, দেশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব খুব ভালো আছি। তবে চলুন আজকে আমার ভিডিও শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন আমার রান্নার সমস্ত জিনিস রেডি করা হয়ে গেছে। বেগুন, ওদিকে জ্যাকের সবজি, পেঁয়াজ, টমেটো, জ্যাকের চিকেন, মাছ, ধনেপাতা সব কেটে রেডি করে রেখেছি। এবার এক এক করে সমস্ত কিছু রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করে নেব। আমাদের এখন সকালে চা খাওয়ার পর্ব চলছে। আজকে রোববার হলেও সুব্রতর অফিস আছে, ইয়ার এন্ডিং, যেতেই হবে। আর ওদিকে যথারীতি বিস্কিট ঢালতে শুরু করে দিয়েছে কৌটে। বাবু ওইদিকে চা নিয়ে বসে আছে, আজকে ওকে চা দিয়েছি। আর আমার জ্যাক বাবা বসে আছে, মামা কখন বিস্কিট দেবে, বিস্কিটের আশায়। বাবা বিস্কিট ঢালা হয়ে গেলেই দিয়ে দেবে বিস্কিট, চিন্তা নেই। আজকে বন্ধুরা আপনাদের আমি ট্যাংরা মাছের চচ্চড়ি করে দেখাবো। ট্যাংরা মাছের চচ্চড়ি করতে প্রথমেই লাগবে ট্যাংরা মাছ। আমি এখানে আঙুলের মতো ছোট ছোট ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর নিয়েছি বেগুন, এটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর আদা, টমেটো, পেঁয়াজ, এটা পেস্ট করে নেব। তবে চলুন আজকে আমার রেসিপি ট্যাংরা মাছের চচ্চড়ি শুরু করা যাক। মাছে আমি প্রথমেই ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার মাছগুলিকে অল্প অল্প দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলি আপনারা এরকম কড়া করে ভেজে নেবেন। ট্যাংরা মাছগুলি আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি বেগুনগুলি দিয়ে দেব। বেগুন দিয়ে বেগুনগুলিও হালকা ভেজে নেব। আমার বেগুনগুলি অল্প করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। এবার ওই তেলেই আমি কিছুটা পরিমাণে কালো জিরা ফোড়ন দিয়ে দেব। আর কুচানো পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা, টমেটো, পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব।
ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ আর বেগুনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িটাও দিয়ে দেব। আমার ট্যাংরা মাছের চচ্চড়ি মোটামুটি হয়ে গেছে। এবার এর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার ট্যাংরা মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গরমের দিনে এই ছোট মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি এখন চিকেনটা ভালোভাবে কড়াইয়ে কষিয়ে নিচ্ছি। অল্প করেই আজকে চিকেন রান্না হচ্ছে। আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। সুব্রত আজকে চিড়া দই খেয়ে অফিস যাচ্ছে। এই দই চিড়া খাওয়া শেষ করলাম। দই চিড়ায় পেটটাও ঠান্ডা হলো, সঙ্গে কলা, কলাতে ব্যাপারটাও ক্লিয়ার হয় গরমকালে, যেইটা খুবই জরুরি। ই বাবা, এত বড় ছেলে দাদা ভাই কোলে উঠেছে। তুই না রয়্যাল ক্যানেলের অ্যাডালটা খাস বাবু? তুমি দাদা ভাইয়ের কোলে উঠেছো? ওলে বাবালে, আমার বাবু দাদা ভাই কোলে উঠেছে গো। দাদা ভাইয়ের কোলে উঠেছে। ওলে বাবালে বাবা, তুই যতই বড় হোস আমাদের দিন কাছে তুই ছোট্ট বাবুটাই থাকবি। আমার সোনা ছোট্ট বাবুটা। বাবু জ্যাক, জ্যাক কই? আমার জ্যাক বাবা কই? জ্যাক বাবা, ওলে বাবলে, ওলে বাবলে বাবলে, ও জানলা দিয়ে কী সব দেখছে। পাখি, আকাশ, কাক, এইসবই ও দেখে জানলা দিয়ে। আমি বাবুকে আজকে লাঞ্চে দিয়েছি ঘরে তৈরি করা নান, চিকেন কষা, ডিম কষা আর নবরত্ন কোরমা। এই নবরত্নের কোরমাটা আমি আপনাদের কাছে একদিন শেয়ার করব কিভাবে তৈরি করতে হয়। আজকে বাবুকে আমি ডিনারে দিয়েছি পরোটা আর নবরত্ন কোরমা। ঘড়িতে বাজে 11:30, আপনারা দেখতেই পাচ্ছেন। ইয়ার এন্ডিং চলছে, বাবা এখনও অফিস থেকে আসেনি। দেখুন জ্যাক কিভাবে দরজার সামনে বসে বাবার জন্য অপেক্ষা করছে। যতক্ষণ বাবা না বাড়িতে আসবে ততক্ষণ এইভাবে ও বসে থাকবে দরজার সামনে, ওয়েট করবে। একবার জানলা দিয়ে উঁকি মারবে বাবাকে দেখা যায় কি না, আর একবার দরজার সামনে গিয়ে বসবে। দেখতেই পাচ্ছেন আপনারা, জানলা দিয়ে তাকিয়ে আছে বাবাকে দেখা যায় কি না, কি বাবা আসছে কি না। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12:15। আমি অফিস থেকে এইমাত্র ফিরলাম। আজ 31শে মার্চ 2024, 2023-24 অর্থনৈতিক বর্ষ শেষ হলো। আমি সাফল্যের সঙ্গেই আমার অর্থনৈতিক বর্ষ শেষ করলাম। সময়টা একটা দেরি, এই জন্য আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এইটাই বাস্তব। যাই হোক, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমায়
ক্ষমা করো প্রভু। এই যে হিয়া থর থর কাপে আজি এমন তর, এই যে হিয়া থর থর কাপে আজি এমন তর, এই দীনতা ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। আজকে আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।